আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গ্রুপে একটা পোস্ট করেছিলাম, একটা বুক ডিজাইন, সম্পূর্ণ ডিজাইন আমি করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে। অনেকেই কমেন্ট করেছেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন নিশ সাজেস্ট করেছেন। তো আমি ওই জায়গা থেকে একটা নিশ আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ডট টু ডট। আজকে আমি ক্লাসের মধ্যে ডট টু ডটের বুক সম্পর্কে কিছু ধারণা দেব, বা ডট টু ডট সম্পর্কে ফুললি চেষ্টা করবো একটা বুক ডিজাইন করার। তো যদি আপনারা ডট টু ডটের যে প্রসেসটা আছে সেটা বুঝেন, তাহলে আমি আশা করি আপনারা ক্লাস দেখলে ডট টু ডট সম্পর্কে আপনার ধারণা চলে আসবে। তো ডট টু ডট কাজ করার আগে আমি আর একটু বলি, যারা কমেন্ট করেছেন, বিভিন্ন নিশ সাজেস্ট করেছেন, ইনশাল্লাহ সবার নিশেই আমি কাজ করব। তবে একটু সময় লাগবে, যেহেতু একটা একটা করে আসবে ইনশাল্লাহ। আজকে ডট টু ডট হয়েছে, আজকে অন্যদিন আরও একটা নিশ নিয়ে ইনশাল্লাহ ইন্টেরিয়র কভার সম্পূর্ণ বুক কীভাবে রেডি করতে হয়, সম্পূর্ণ প্রসেস ইনশাল্লাহ দেখাবো। তো আজকে আমরা জানবো ডট টু ডট বুকগুলো কীভাবে মেক করে, ডট টু ডট কীভাবে এটা কাজ করে। যেমন অর্থাৎ আপনার ডট টু ডট বুক মেক করলেন, সেটা আপনার অডিয়েন্স, আপনার যে কিডসগুলো, এটা তো বেশিরভাগ কিডস বেস হয় বা অ্যাডাল্টেরও হয়। তো আমি আজকে দেখাবো কিডসের জন্য কীভাবে মেক করবেন। কিডসের আর অ্যাডাল্টের জন্য কিন্তু প্রসেস কিন্তু সেমই, যদি আপনারা বুঝেন তাহলে প্রসেস কিন্তু সেমই। তো আমি আজকে যে ইয়ারা দেখাবো, আগে আমরা বুঝি যে ডট টু ডট কি, ডট টু ডট কীভাবে কাজ করে। তো এটা বোঝার জন্য আমরা অবশ্যই অ্যামাজনে আসবো। অ্যামাজনে আসার পরে এখানে সার্চ করবো, ডট টু ডট বুক লিখে সার্চ করবো। লেখার পরে অনেক বুক আছে এই জায়গায়, আপনারা একটু আইডিয়া নেবেন। এখন প্রথম তো একটা বুকে কী কী থাকে, একটা ইন্টেরিয়র থাকে, একটা কভার থাকে। তো কভার ইন্টেরিয়র এটা কীভাবে মেক করতে হয় আমরা আজকে ইনশাল্লাহ। তো কভারের যে প্রথম কভারটা আমরা একটু পরে দেখব, আগে আমরা ইন্টেরিয়র দেখি। তো ইন্টেরিয়রের যে প্রত্যেকটা পেজ বা আপনি কী কন্টেন্ট ইউজ করবেন, সেটা আপনি কীভাবে আইডিয়া নেবেন বা কোথা থেকে আইডিয়া নেবেন, সেটা হচ্ছে আমি সাজেস্ট করি আপনারা অ্যামাজনে আসবেন। অ্যামাজনে আসার পরে ডট টু ডট লিখে সার্চ করবেন, অর্থাৎ আপনি যে নিশে কাজ করবেন সেই নিশ আপনি লিখে সার্চ করবেন। করার পরে আপনি দেখবেন এখানে অনেকগুলা বুক শো করছে। তো এখানে শো করার অনেকগুলা বুক আছে, আপনি এটা ওপেন করেন। ওপেন করে আপনার কম্পিটিটর থেকে আইডিয়া নেন, যেমন এইটা ওপেন করতে পারেন, এটা থেকে আপনি আইডিয়া নিতে পারেন। বা আরও যে বুকগুলো আছে আনুষঙ্গিক, সবগুলো আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি আইডিয়া নেবেন, এটা হচ্ছে আপনার কম্পিটিটর। তো তারা কীভাবে ইউজ করছে, আপনি তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার বুককে কীভাবে ইউনিক করবেন, সেই প্রসেসে আপনারা আগাবেন। তো আমি একটা বুক থেকে আইডিয়া নেই, যেমন এই একটা বুক আর হচ্ছে এই একটা বুক। তো এই বুকের ভিতরে কি কি আছে, আমি যেমন এই যে ডট টু ডট, আর ডট টু ডট কীভাবে কাজ করে আমি একটু পরে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এই যে ডট টু ডটের পেজগুলো সে ইউজ করেছে যে কীরকম এরকম। তো আমি এখান থেকে কিছু ডট টু ডটের পেজের স্ক্রিনশট দিয়া, আমি কয়েকটা স্ক্রিনশট আমি অলরেডি এনে রেখে দিছি। তো এখানে আগে বুঝি যে ডট টু ডট কীভাবে কাজ করে। যেমন ডট টু ডট কি, ডট টু ডট কীভাবে কাজ করে। ডট টু ডট হচ্ছে যেমন একটা নাম্বার, এনে নাম্বার দেওয়া থাকে, আর এটা যে ওটা ডট দেওয়া থাকে, হচ্ছে এটা মূলত ডট। এই যে কালো যে বৃত্ত দেখতে পারতেছেন, সেটা হচ্ছে ডট, আর কিছু নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারের কাজ কী আর ডটের কাজ কী আমরা একটু বুঝি আগে। তো নাম্বারের কাজ হচ্ছে যেমন 1 2 3, তার মানে এখানে কাউন্টিং করতেছে, একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। তো এই যে কাউন্টিংটা, সে এখানে যে ডট আছে, এই ডট থেকে সে পেন দিবে, যেমন আমি কলম দিয়ে, যেমন এখানে ডট আছে, ডট এই যে 1 থেকে 2, মানে সে কলম দিয়ে কাউন্টিং করবে প্লাস ট্রেস করবে। যেমন এখান থেকে ট্রেস করে এনে আসলো, আসার পর 2 থেকে এই যে জায়গায় 3। তো এটা ট্রেস করলো, করার পরে 4 থেকে 5, অর্থাৎ সে কাউন্টিংও করলো প্লাস ট্রেস করলো। ট্রেস করার পরে কী হইব, এই জায়গায় যে একটা হিডেন একটা লুক আছে, যেমন এই যে ভেক্টরটা, এটা একদম পরিপূর্ণ ভেক্টরটা এখনও নাই। যখন আপনি এই যে লাইনটা ট্রেস করবেন, তখন আপনি দেখবেন একটা ভেক্টরের পরিপূর্ণ রূপ দেখতে পারবেন। যদি আমি একটু ফিল আপ করে দেখাই, যেমন ফার্স্ট 6 হচ্ছে 7 8 9 10 11 12 13 14 15। আমি যেভাবে দিছি এটা হয়তো একটু অসুন্দর হয়ে দেখাচ্ছে, তো সমস্যা নয়, আমি যা শুধু বোঝানোর জন্য দেখছি। এই হচ্ছে একটা পরিপূর্ণ একটা ভেক্টর। এই যে আমি যে ট্রেসটা করলাম, সেটা হচ্ছে কাউন্টিং করে। যেমন এখানে 1-এর পরে 2, 2-এর পরে 3 কাউন্টিং করে আসছি।
তার মানে আমি জানতাম না যে এই ভেক্টরের যে কোন লাইনে কোন ট্রেসটা আছে, আমি কোন দিক দিয়ে গেলে এই মানে ভেক্টরটা পরিপূর্ণ হবে। তো এখানে আমাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, যে নাম্বার দেখিয়ে দিয়ে আমাকে বলতেছে যে ধারাবাহিকতা একের পরে 2, 2-এর পরে 3 এরকম আপনি ট্রেস করতে থাকেন, তাহলে আপনি একটা পরিপূর্ণ একটা লুক পাবেন, ভেক্টরের লুক পাবেন। তো মূলত আপনার যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সগুলো সে এইভাবে প্রসেসটা ফিল আপ করবে আর কি, যে ডট টু ডটটা ফিল আপ করবে। তো আমরা আগে যেহেতু জানছি যে ডট টু ডটের কাজ কী আর ডট টু ডট কী, সেম প্রসেসে এইটা কিন্তু সেম প্রসেসে আপনি দেখেন এখানে 1 থেকে যে 2 দিবেন, দেখেন এরকম দিলে কিন্তু আপনি একটা ভেক্টর পেয়ে যাবেন। ঠিক আছে, এই যান এটা সম্পূর্ণ একটা ভেক্টর পেয়ে গেলেন। তো এইরকমই প্রত্যেকটা জিনিসও এরকম কাজ করে। তো আমি যদি এখন আগে বুঝি যে এটা কিভাবে কাজ করে, সরি এটা কিভাবে মেক করে, তো তো এখন আসি আমরা এই ভেক্টরটা বা এই যে ডট টু ডট, একটা ভেক্টরের উপর ডট টু ডট বসানো কিভাবে হয়, এই যে কাউন্টিং যে প্রসেসটা আছে নাম্বার এবং ডট এগুলো কীভাবে বসায়, আমরা একটু একটা ভেক্টরকে আমরা ডট টু ডটে রূপান্তরিত করি। তো এই যে ডট টু ডট যে অ্যাক্টিভিটিটা আছে, যদি আপনি এইটাকে একটা ভেক্টরকে ডট টু ডট করতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটা ভেক্টর নিয়ে আসতে হবে। তো আপনি ফ্রিপিকে বা সাটা স্টকে অনেক ভেক্টর আছে, এরকম ভেক্টরগুলো পাইবেন। তো আমি সময় নষ্ট করতেছি না, যার কারণে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আপনার তো ভেক্টর তো পাইবেন অবশ্যই ইনশাল্লাহ। তো এখানে নেওয়ার পরে আপনি এখানে একটা বর্ডার দিয়ে দিবেন। আমি একটা বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পরে আচ্ছা, বর্ডার দেওয়ার আগে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই যে আর্টবোর্ডটা নিলাম কীভাবে, আর্টবোর্ডটায় যে 100 পেজের আমি আর্টবোর্ড নিলাম। আচ্ছা, আমি আর্টবোর্ডটা প্রসেসটা দেখাই। এবার নিউ ফাইল থেকে নিউ যাবেন, নিউতে আসার পরে এই জায়গায় আপনি এই যে 8.5 দিবেন, হচ্ছে হাইটে দিবেন 11 দেওয়ার পরে আপনি এখানে যদি আপনি আর্টবোর্ডে 100 পেজে মেক করেন তাহলে 100 পেজ, 80 পেজে মেক করলে 80 পেজ করার পরে আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করলেই হয়ে যাবে। এটা হচ্ছে সেম প্রসেস। আমি যদি একটু বড়টা একটু স্টক বাড়িয়ে দিই, ওকে, এটাকে আমি লক করে দিলাম। এটা কপি করে এই জায়গায় পেস্ট করে রাইখে দিই। এটা লক করলাম, লক করার পরে এই হচ্ছে আমার ভেক্টর। তো প্রত্যেকটা ভেক্টরের প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু একটা সাবটাইটেল তো অবশ্যই প্রয়োজন। এই যে কমপ্লিট দ্য ডট টু ডট অ্যান্ড দেন কালার দ্য পিকচার, এই যে টাইটেলটা সেটা হচ্ছে আপনার সাবটাইটেল। প্রত্যেকটা পেজের মধ্যে সাবটাইটেল রাখা প্রয়োজন। অডিয়েন্সকে আপনি দিক বলে দিলেন যে এইটা করার পরে এইটা করবেন, যেমন সে বলে দিয়েছে আগে ডট টু ডট ফিল আপ করেন, পরে আপনি কালার করেন। তো এটা হচ্ছে আপনার সাবটাইটেল, আপনি এটা দিয়ে দিবেন। যেমন এই জায়গায় আপনি একটা সাবটাইটেল দিলেন, সাবটাইটেলটা হতে পারে এরকম হতে পারে। আমি একটু লিখে নেই। তো আমি সাবটাইটেলটা লিখে নিলাম, লেখার পরে আপনি এই জায়গাটা সাজিয়ে দিলাম একটু, দেন কালার দ্য পিকচার এটা একটু নিচে দিই। নিচে দেওয়ার পরে এটাকে মিডিল করে নিই, মিডিল করার পরে করলাম ওকে, পরে একটা ছিল দিলেন ওকে। এই জায়গায় আপনি চাইলে একটা সাজিয়ে দিতে পারেন, একটা বক্স আকারে দিতে পারেন, অথবা এমনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে আপনি বক্সের ভিতরে দিতে পারেন, দিলাম বক্সের ভিতরেই, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমার সাবটাইটেল দিলাম। আপনারা আপনার মতো ডিজাইন করবেন। এই ভেক্টরটাকে আমি ডট টু ডটে আমি কনভার্ট করে দেখাবো ইনশাল্লাহ। এইটা দিলাম, ওটার পরে এই প্রসেসটা রাখলাম মিডিল করে ওকে। তো এখন আমি এই যে ফিশটা আছে, ডলফিনটা আছে, আমি এটাকে ডট টু ডট আমি মেক করবো আর কি। তো এই ভেক্টরটা ডট টু ডট মেক করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি কোন সাইড দিয়ে আপনি ডট টু ডট দিবেন। যেমন সম্পূর্ণ সাইড দিয়েও পারবেন, সমস্যা নাই, তবে আমি চেষ্টা করব যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে। তার মানে আমি শুরু করি, যেমন এখানে প্রথম অবশ্যই আপনাকে ডট বসাতে হবে। ডট বসানোর জন্য আপনি যে ইলিপস টুল দিয়ে আপনি একটা সাইজ দিলেন, এটা মন মতো একটা সাইজ দিয়ে দিলেন। এটা কোনো নির্দিষ্ট কোনো সাইজ নাই যে আপনাকে এই সাইজ দিতে হবে। ওকে,
এই দিলাম, বা এটারে একটু সলিডটাকে ফিল কালার করে দিই। ওকে, একটু বড় করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এই যে আমি এটা হচ্ছে ডট, আমি এখানে ডট বসাইলাম। বসানোর পরে এটাকে একটু ছোটো করতে পারি, বা সমস্যা নাই, ছোটো না করলে সমস্যা নাই। তো এটা ডট বললাম, এই জায়গা থেকে এতটুকু গ্যাপ রেখে আমি আরেকটা ডট বসালাম। পরে এই যে গ্যাপটা দিয়েছেন, এই গ্যাপটাকে টার্গেট করে আপনি আরেকটা গ্যাপ করবেন, মানে সেম প্রসেসে আগাবেন। দেওয়ার পরে এই যে এখানে দিলাম আরেকটা, একটু কম বেশ হলে সমস্যা নাই, তো চেষ্টা করবেন গ্যাপটা সমান রাখার। দিলাম আরেকটা, এই যে দিলাম আরেকটা। এই সেম প্রসেসে আপনারা সবগুলা এরকম দিয়ে নেবেন। আগে ডট দিয়ে দিবেন, ডট দেওয়ার পরে আপনি 4 নাম্বার বসাবো। আগে আমি ডটটা দিয়ে দিই। ওকে, পরে হচ্ছে এটা একটু কম বেশ হলে কোনো সমস্যা নাই, তবে আপনি চেষ্টা করুন সুন্দর হয়, একটু সবগুলা গ্যাপ সমান রাখলে সুন্দর হয় আর কি। ওকে, দিলাম একটা, দেওয়ার পরে এই জায়গায় একটা। ওকে, এরকম আপনারা দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে আমার ফুল পেজের ডট বসানো শেষ। আমি এখন শুধু নাম্বার বসাবো, যেমন এখান থেকে শুরু করছি আমি, দেখেন এই যে পর্যন্ত এখানে আমি শেষ করছি। তো আমি এখানে ডট বসানো শেষ, এখন আমি নাম্বার বসাবো। নাম্বার বসানোর জন্য আমি যেমন একটা নাম্বার দিতে পারি, যেমন 1 দিতে পারি। এই জায়গায় দিলাম 1। এই নাম্বারের সাইজ থাকবে 12 পিটি, নাম্বারের সাইজ দিবেন 12 পিটি। তাহলে এই যে 2 মেনে দিলাম, 2 হচ্ছে 3, এরকম আপনারা আগে সাজায় নেবেন, পরে আপনারা এডিট করবেন, সমস্যা নাই। পরে আমি এডিট করবো না, সমস্যা নাই। তো আমি সম্পূর্ণ পেজে কিন্তু আমি আগে নাম্বার বসিয়ে নিছি। নাম্বার বসিয়ে নেওয়া বলতে আমি এখন 1 সবগুলোতে বসাইছি, এডিট করে আমি বসাবো। যেমন 1-এর পরে হচ্ছে 2, আমি এরকম বসিয়ে যাব ইনশাল্লাহ। তো প্রত্যেকটা পেজের সিস্টেম কিন্তু সেম, যেমন 5 হচ্ছে 6, এটা হচ্ছে 7, সবগুলাই এরকম এডিট করতে হবে। আপনারা চাইলে আগে থেকে বসাইতে পারেন। আমি তো 1 দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার জন্য ইজি মনে হয়েছে এই প্রসেসটা, তাই যখন আমি আগে 1 সবগুলোতে বসাই দিছি। 10, 11 হচ্ছে 12, এরকম প্রত্যেকটা ডটের উপরে আপনি নাম্বার বসাবেন। ওকে, দিলাম 14, 15, এ হচ্ছে 16, 17, এ হচ্ছে 18, এটা হচ্ছে 19, হচ্ছে 20, আর এটা হচ্ছে 21। ঠিক আছে, তার মানে আমি এই যে ডট টু ডটটা আমি মেক করলাম, 1 থেকে শুরু করে 21 পর্যন্ত সে কাউন্টিং করতে পারবে, গুনতে পারবে নাম্বার। গোনার পরে সে এটাকে ফিল আপ করতে পারবে। এখন আসি, এখন এই যে ভেক্টরটা আছে, যার শুধু ওই লাইনটা আমি ডিলিট করে দেবো। শুধু এই ভেক্টরটা সিলেক্ট করে ইরেজ টুল দিয়া জাস্ট এখান থেকে ইরেজ করে দিলেই কিন্তু হয়ে যেতেছে। অর্থাৎ যে আমার যে ভেক্টরটা আছে এটা হাইট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে ভেক্টরটা, এই যে এটা হাইট হয়ে গেল। ওকে, শুধু নাম্বারগুলো, বাইরে কিছু নিব না। ওকে, এটার এমনি শেষ। এই হচ্ছে আমার একটা ডট টু ডটের মানে কাজ শেষ। জানেন এখানে এই যেগুলো আছে এগুলো যা শুধু মানে কলম দিয়ে ডট টু থেকে ডট মানে ট্রেস করবে, ট্রেস করলেই কিন্তু সম্পূর্ণ একটা ভেক্টর হয়ে যাবে। আর যেমন একটা মানে শেপ হয়ে যাব বা ভেক্টর হইব, ভেক্টর হওয়ার পরে এই ভেক্টরটাকে সে কালার করবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডট টু ডটের বুকের 4-এর পেজ কি গ্যাপ থাকতে হয়? হ্যাঁ, অবশ্যই গ্যাপ থাকবেন। কীভাবে থাকবেন? যেমন এই জায়গায় বলে দেওয়া আছে যে আপনি ডট টু ডট আগে ফিল আপ করার পরে আপনি এটাকে কালার করবেন। ডট টু ডট করার পরে এটা সম্পূর্ণ শেপ বাইর হবে, হওয়ার পরে আপনাকে কালার করবেন। যদি কালার করার কোনো অপশন আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি 4-এর পেজ গ্যাপ রাখতে হবে।
তো এইগুলো নাম্বারের প্রসেস। তো আমি আরেকটা প্রসেস দেখাইতেছি, সেই প্রসেসটা হচ্ছে আপনার যেমন এখানে আমি রাখার পরে এই যে সাবটাইটেলটা আছে এটা কপি করে নিয়ে নেব, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার। এখন নাম্বারের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনি যদি এই যে প্রসেসটা আছে এই প্রসেসে যদি সম্পূর্ণ ইন্টেরিয়র মেক করেন 100 পেজেরটা করেন তাও করতে পারেন। এইটা করলেন, করার পরে এটা গ্যাপ রাখলেন, করে আরেকটা করলেন, এটা গ্যাপ রাখলেন, আবার এখানে দিব আরেকটা। এই সেম প্রসেসে আপনারা শুধু ডট টু ডট বসায় নেবেন, বসায় নেওয়ার পরে এই জায়গায় একটু গ্যাপ দিকে দিকে বসায় দিবেন। ওকে, পরে এই জায়গায় দেবো আরেকটা। তো আপনারা যদি এই প্রসেসটা বুঝেন, আগের প্রসেসটা যদি বুঝে থাকেন তাহলে এই প্রসেসটা কিন্তু খুবই সেম, কোনো ডিফারেন্স নাই। তো এখানে আমি এখন যেহেতু নাম্বারটার একটু আনার পরে এই নাম্বারের ফন্টস দিয়েও কিন্তু আমি ডট টু ডট আমি দেখাই, সরি এবিসি যে ডট টু ডট আছে আমি দেখাই। যেমন এখানে আপনার এ আছে, এ দেওয়ার পরে এই জায়গায় আগে ছিল কাউন্টিং, সে এখন এই যে এ পরে বি, এই যে বির পরে হচ্ছে আপনার সি, অর্থাৎ সে কী হলো অডিয়েন্স আপনার যে অ্যালফাবেটগুলো আছে, লেটারগুলো আছে সেগুলো শিখতে পারলো, প্লাস ট্রেস করবে এবং কালার করতে পারলো। তো এইটা হচ্ছে বিসি, হচ্ছে ডি, এরকম প্রসেস প্রায় সেম। ডির পরে আপনার এই জায়গায় আপনি দিবেন ই পরে হচ্ছে আপনার এফ, পরে ওই জায়গায় দিবেন এফ। ওকে, পরে এফ। তো এই হচ্ছে সে এর পরে বির পরে সি, এরকম সে এটাগুলোকে ফলো করে ট্রেস করবে। যেমন আমি যদি এই ট্রেসিং লাইনটাকে একটু ডিলিট করে দিই, যেমন এই লাইনটাকে আমি ইরেজ করে দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সুন্দর করে আপনার শুধু লাইনটাকে মুছে ফেলবেন, মুছে ফেলার পরে এই পর্যন্ত মুছে ফেললাম। তার মানে আমার এই যে একটু নিখুঁতভাবে করি। ওকে, তো আমার যে এই যে প্রসেসটা আছে, এখন অডিয়েন্স এইসা কাস্টমার কী করবে, এখান থেকে কলম দিয়ে ট্রেস করে সম্পূর্ণ ভেক্টরটাকে পরিপূর্ণ রূপ দিবে। রূপ দেওয়ার পরে সে কী হলো, রূপ দিতে পারলো, ট্রেস করতে পারলো, প্লাস যে এ বি সি সেগুলো শিখতে পারলো, প্লাস এখানে কালার করতে পারলো। তো এই একটা পেজের মধ্যে আপনার মাল্টিপল অ্যাক্টিভিটি থাকাটা মানে হচ্ছে প্লাস পয়েন্ট আপনার বুকের জন্য। তো এই প্রসেসে আপনারা সম্পূর্ণ বুক মেক করতে পারবেন। যেমন আপনি চাইলে এই শুধু এ বি সি দিয়েও আপনি চাইলে সম্পূর্ণ বুক মেক করতে পারবেন, নতুবা আপনার যদি চান নাম্বার দিয়েও সম্পূর্ণ ইন্টেরিয়র ডট টু ডট মেক করতে তাও পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো সেম প্রসেস যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারাও নিজেও মেক করতে পারবেন। তো আমাদের ইন্টেরিয়রের ক্লাস, আর আমরা একটু পরে দেখব এই যে ডট টু ডটের যে বুকটা ইন্টেরিয়রে মেক করলাম সেটার কভার কীভাবে মেক করতে হয়। তো আমরা চলেন দেখি আমরা কীভাবে কভার মেক করা যায়। তো এখন আমরা দেখব কভার কীভাবে মেক করতে হয়, একটা বুকের কভার কী মেক করতে কী প্রয়োজন বা কোথা থেকে আইডিয়া নেবেন, কীভাবে মেক করবেন, আমরা এই প্রসেসটা দেখব। তো কভার সম্পর্কে যদি একটু বলি, আপনার অডিয়েন্স আপনার বুকের সব কিছু দেখার আগে কিন্তু আপনার কভার সে দেখবে। কারণ আপনার যদি কভার খারাপ হয়, ভালো না হয়, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার বুকে ক্লিক করবে না। যদি অডিয়েন্স আপনার বুকে ক্লিক না করে, অডিয়েন্স বলতে আপনার কাস্টমার যদি আপনার বুকে ক্লিক না করে, তাহলে আপনার বুকটা সেলে আসবে না। তো বলা যায় যে আপনার বুক মানে সেল হওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনার কভারটা সুন্দর হতে হবে, কারণ কাস্টমারের সামনে কিন্তু কভারটা শো করবে প্রথম। আপনি দেখেন এখানে যত কিছু বুক আছে সবগুলার বুকের কভার কিন্তু আমরা দেখতে পারতেছি। তো আমরা কভার দিকে কিন্তু আমরা ক্লিক করতেছি যে এই বুকটা কভার সুন্দর, নিশ্চয়ই ইন্টেরিয়র সুন্দর হবে, মানে পরের ধাপগুলা পরে আসবে। কিন্তু প্রথম ধাপ হচ্ছে আমাদের কভারটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনি যতই ইন্টেরিয়র ভালো ডিজাইন করেন না কেন, অডিয়েন্স এসে আপনার বুকে ক্লিক করবে না। যদি বুকে ক্লিক না করে তাহলে সেলও আসবে না। তো আমি মনে করি কভার ভালো অবশ্যই করতে হবে, কারণ কভার ভালো না করলে আপনার ভালো সেল আনা পসিবল না। তো এক্ষেত্রে
আপনারা যদি একটা কভার মেক করেন, আপনি আগে অ্যামাজনে আইসা, যেখানে আপনি বুক আপলোড দিবেন অ্যামাজনে আইসা আপনি এখানে সার্চ করবেন ডট টু ডটস বুক লিখে আপনার যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশে লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন আপনার কোন বুকগুলো কোয়ালিটিফুল বা ভালো রেটিং হচ্ছে বা কভারটা দেখতে সুন্দর লাগতেছে, এরকম কভার দেখে আপনি ওপেন করবেন। ওখান থেকে আইডিয়া নেবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনি একটা কভার মেক করবেন। তো কখনও কাউকে কপি করবেন না, আইডিয়া নেবেন। কভার অন্য কভার দেখে কিন্তু কপি করে দেয় না, সেম কপি করবেন না। কপি করে কখনও আপনি মার্কেটে টিকে রাখতে পারবেন না। আপনি আইডিয়া নেবেন, এনে একটা না 100টা থেকে আপনি আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনি মেক করেন। আপনি দেখেন সে টাইটেলটা কীভাবে সাজাইছে, ও কীভাবে সাজাইছে, মানে টাইটেল সাজাইছে কীভাবে, ভেক্টর কীভাবে প্লেসমেন্ট করছে, টেক্সট ইফেক্ট কীভাবে ইউজ করছে, মানে বিভিন্ন থেকে আইডিয়া নেন। যেমন আপনার কাছে একটা ভালো লাগছে, যেমন সে টাইটেলের যে ফন্টসটা ইউজ করছে সেটা তার কাছে ভালো লাগছে, তো আপনি এখান থেকে শুধু স্ক্রিনশট নিয়ে আপনি নেন। আপনি তার কাছ থেকে ফোনসের যে স্টাইলটা সেটা নিতে পারেন, যে ফোনসের যে ইফেক্টটা আছে সেটা নিতে পারেন। অন্যটা থেকে যদি আপনি যেমন সে ভেক্টর প্লেসমেন্ট ভালো করছে, তাহলে তার কাছ থেকে ভেক্টর প্লেসমেন্টটা নিতে পারেন, মানে নিতে পারেন বলতে আর তার কাছ থেকে আইডিয়া নিতে পারেন। এরকম প্রত্যেকটা কভার আপনি ভালোভাবে দেখবেন কোন ভেক্টরটা সে ভালোভাবে প্লেসমেন্ট করছে, কোনটা আর কোন ইফেক্ট ভালোভাবে ইউজ করছে, কোনটা আপনার কাছে সুন্দর লাগতেছে, কোনটা ভালো সেল হইতে, জিনিসটা যদি আপনি দেখেন আর প্রতিদিন যদি আপনি কভার ডিজাইন দেখেন, তাহলে আপনার মধ্যে কভার ডিজাইনটা চলে আসবে ইনশাল্লাহ। তো আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্বলতা হচ্ছে কভার ডিজাইনে। আমি দেখেছি অনেকেরই কিন্তু ভালো মোটামুটি ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন, কিন্তু কভারে একটু দুর্বল। তো কভারে যদি দুর্বল হন তাহলে কিন্তু আপনার সেল একটু কম হবে, এটা স্বাভাবিক। কারণ আমি তো প্রথমেই বললাম না যে আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে আপনার বুকটা সে পারচেস করবে কি না করবে সে ডিসাইড করে কিন্তু আপনার কভার দিকে। প্রথম ধাপ হচ্ছে কভার, পরে হচ্ছে আপনার ইন্টেরিয়র, পরে আপনার যে বাকি ধাপগুলো আছে সেগুলো। তো আমরা যেহেতু ডট টু ডটের একটা নিশ নিয়ে সিলেক্ট করেছি, তো ওটার কভার আমরা মেক করবো ইনশাল্লাহ। তো কভার মেক করতে হলে অবশ্যই আপনার কী দরকার, সাইজ দরকার। যারা কেটিভিতে কাজ করেন অবশ্যই তো জানেন একটা বুকের সাইজ অবশ্যই নিতে হবে। সাইজ কোথা থেকে নেবেন? তো সাইজ নেওয়ার জন্য অ্যামাজন কেডিপি থেকে একটা সাইট আছে, প্রিন্ট কভার ক্যালকুলেশন টেমপ্লেট, ওর এই লিঙ্কটা আপনারা আমি দিয়ে দিব, সমস্যা নাই। তো ওই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু আপনারা এই সাইজ ক্যালকুলেশন আপনি এটা পেয়ে যাবেন। তো এখানে সাইজ ক্যালকুলেশন করার পরে আপনি এখান থেকে সাইজ পেয়ে যাবেন, প্রপার সাইজটা পেয়ে যাবেন। এই সাইজ দিয়ে আপনি আপনার কভার মেক করবেন। তো এখানে যে অপশনগুলো আছে, এটা বাইন্ডিং, এটা হচ্ছে আমাদের পেপার ব্যাগ, আর হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার, এটা হচ্ছে হোয়াইট পেপার, এটা হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইট, আর হচ্ছে মেজারমেন্ট হচ্ছে ইঞ্চি থাকবে। আর ইন্টেরিয়র সাইজ হচ্ছে আমরা যে ইন্টেরিয়রে মেক করেছি সেটা হচ্ছে আপনার 8.5x11। তো এখানে পেজ হচ্ছে আমাদের 100 পেজ, এটা ইন্টেরিয়র পেজ 100 পেজ। তাহলে ওই 100 পেজের সে এবারে হিসাব করে সে আমার সম্পূর্ণ একটা কভারের সাইজ দিয়ে দিবে। তো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন এখানে সুন্দরভাবে সাইজ দিয়ে দিছে। তো আমি এই সহজ ভাষার পদ্ধতি দেখাইতেছি। এই সাইজ নেওয়ার কোনো নাই, কপি করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি কী করবেন, ডাউনলোড টেমপ্লেট ডাউনলোড করলে আপনাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই, জাস্ট শুধু ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এখানে আসবেন, আসার পরে এইটারে আনজিপ করবেন, এটা জিপ ফাইল আছে, আনজিপ করে দেবেন। ওকে, এটা আনজিপ করার পরে এই ফাইলটা আমি নিয়ে আসলাম। ওকে, এইটা হচ্ছে আমার কভার ডিজাইনের টেমপ্লেট। তো এই যে এরিয়াটা, এটা সেফ এরিয়া, ব্লিড এরিয়া। তো এখানে আপনি কী করবেন, আগে একটা রুলার দিবেন, যেমন এখানে রুলার দিলাম, রুলার দেওয়ার পরে এইটা দিয়ে একটা রুলার দিলাম। ওকে, সরি, এটা রুলার হয় নাই, দিলাম। পরে হচ্ছে আপনার এখানে দিলাম একটা রুলার, এটা দিলাম, সরি এখানে দিলাম। ওকে, এই লাইনগুলো দিলাম কিসের জন্য, আমার এরিয়াটা আমি আগে মার্ক করে নেই যে আমার এই এরিয়ার বাহিরে কোনো টেক্সট যাবে না। ঠিক আছে, এটারে এখানে দিলাম। ওকে, আর এটারে আমি এখানে দিলাম। ওকে,
টেস্ট শেষ আমার এগুলো আমি, তার মানে আমি এই আর্টবোর্ডের মধ্যে আমি ডিজাইন করব। এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আপনার ব্যাক পেজ। তো এই দুটা পেজের মধ্যে আমি ডিজাইন করব। তো এই দুইটা পেজের মধ্যে আমি কভার ডিজাইন করব। তো এই কভার ডিজাইনটা আসলে আপনি তো আগে থেকে আইডিয়া নিতে হবে, কারণ আইডিয়া যদি না নেন তাহলে আপনি কিভাবে মেক করবেন। তো আমি আগে থেকেই আইডিয়া, আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি আইডিয়া অনুযায়ী আমি আমার ভেক্টর বা যা কিছু প্রয়োজন আমি সব কিছু ফ্রিপিক থেকে, আমি বেশিরভাগ আমি ইউজ করি ফ্রিপিক। আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করার চেষ্টা করি সবসময়। আপনারা বিভিন্ন সাইট থেকে আপনার যে নিশ অনুযায়ী বা আপনার যে কভারটা মেক করবেন, আগে থিঙ্কিং করবেন যে আপনি কী মেক করতে চাচ্ছেন, কভার আপনার কীরকম হবে, ওই জিনিসটা তো আপনি আইডিয়া অলরেডি নিয়ে নিছেন। তো আমিও সেম প্রসেসে আমি একটা অলরেডি আইডিয়া নিয়ে নিয়েছি যে আমি কোন প্রসেসে আগাবো বা কোন প্রসেসে আমি বুকটা মেক করব। তো এখানে আপনি আপনার সার্চ করে নেবেন। তো আমি সময় নষ্ট না করতে চাই, আমি কিন্তু সব কিছু আগে থেকে ডাউনলোড করে রাখছি আপনাদের সময় নষ্ট না হওয়ার জন্য। আমি যাতে সময় নষ্ট না হয় আমি ডাউনলোড করে রাখছি কিছু ভেক্টর বা এর যে ব্যাকগ্রাউন্ড, আমি এই যে যা কিছু আছে সব কিছু দিয়ে কিন্তু আমি একটা কভার মেক করে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমি কী কী রাখছি, আমি 4টা কালার প্লেট রাখছি, যেমন কালার আমি এই কালার ইউজ করব টেক্সটের মধ্যে। আর হচ্ছে আপনি এই যে আমি টাইটেল রাখছি, আমার বুকের যে টাইটেলটা আছে অ্যানিমাল ডট টু ডট কালারিং বুক ফর কিডস, এগুলো রাখছি। আর এই যে ফন্টসটা রাখছি, ফন্টসটার নামটা হচ্ছে আপনার কিডস ম্যাগাজিন। তো এই যে ভেক্টরগুলো রাখছি, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। মানে এখানে যা কিছু আছে আমি এখান থেকে নিয়ে আমি একটা কভার মেক করবো ইনশাল্লাহ। তো কভার মেক করতে হলে অবশ্য প্রথমে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবসময় আমার বুকে চেষ্টা করি এরকম ব্যাকগ্রাউন্ড ইউজ করার। করে দিলাম, তার মানে আমি এটার উপরে আমি ডিজাইন করব। তো এটার উপরে ডিজাইন করব পরে এখন আমি প্রথমে আমি টেক্সটটা বসাই নেব। আমি টেক্সট যে আমার ফোনসগুলো আছে আমি সেগুলো তো অলরেডি রাখছি, আমি টেক্সটগুলো আমি আগে সাজায় নিই, প্লেসমেন্ট করে নিই, তাহলে আমি আমার জায়গা কোন জায়গায় কী ইউজ করব না করব সবগুলো আমি পেয়ে যাব। তো আমি যদি এই টেক্সটগুলো ইউজ করি, যেমন আমি এই জায়গায় রাখবো অ্যানিমালস, বা এই যে ডট টু ডট আমি রাখবো এই জায়গায়। আচ্ছা, ডট টু ডটে আমি কিছু আরও একটু অন্যভাবে ইউজ করবো ইনশাল্লাহ। আমি এটাকে একটু করি, ওকে, আমি এটাকে ডিভাইড করে দিই, ঠিক আছে। তো আমি ডট টু ডট রাখবো এই জায়গায় ইনশাল্লাহ। অ্যানিমালটা এরকম রাখবো, ঠিক আছে। আমি ডট টু ডট চাইছি একটু স্টাইল অন্যরকম, আনকমন টাইপের একটু কিছু ইউজ করি, দেখি একটু কীভাবে ইউজ করা যায়। আমার মাথায় অলরেডি একটা আইডিয়া আছে, বাট আমি আপনাদের চাইতেছি যে আপনারাও আইডিয়াটা আপনার শেয়ার করার জন্য এই রাখতে পারি, বা এটার সাইজটা কিন্তু সেম দিয়ে দেবো, ওকে, এই রাখলাম, ঠিক আছে। এইটা রাখবো আমি মাঝখানে রাখার জন্য অবশ্যই আগে একটা শেপ দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার ইলিপস শেপটা দিয়ে দিই, এতে মাঝে থাকে একটা, ওকে, এটা দিলাম, ডান। এটা আরও বড় করতে পারি, যেহেতু জায়গা আছে আমি একটু বড় করতে পারি, ওকে, ঠিক আছে, একটু বড় করতে পারি, ওকে, ঠিক আছে। তো আমি আমার ফোনস প্লেসমেন্ট শেষ, আমি এই ফোনসগুলো এভাবে রাখবো, এটা শিওর হয়ে গেল। শিওর হওয়ার পরে আমি চাইতেছি এখন ভেক্টর প্লেসমেন্টটা কীভাবে করবো একটু দেখি, কোন জায়গায় কী রাখা যায়। আমি একটু এই প্লেসমেন্টটা করবো আর কি। ভেক্টর প্লেসমেন্টটা জরুরি, কারণ কভার পেজে যদি ভেক্টর প্রপারলি না বসে তাহলে কিন্তু কভারটা সৌন্দর্য আসে না কভারে। তো আমি ভেক্টর প্লেসমেন্টের জন্য আমি এখান থেকে ভেক্টর যে রাখছি আমি এটা ইউজ করব। এটা ইউজ করার জন্য আমি যেমন এই জায়গায় রাখবো, ঠিক আছে, এই জায়গায় রাখবো। এইটাকে আমি আউটলাইন করার পরে এটাকেও আমি আউটলাইন করলাম।
এটা কালারটা আমার কাছে একটু ভালো লাগতেছে না, জাস্ট শুধু আমি কালারটা চেঞ্জ করে দিই, দেখি কালারটা চেঞ্জ করলে কেমন হয়। এটা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, আমি এটা ইউজ করে দেখি কেমন হয়। হ্যাঁ, ভালো লাগতেছে। আর এই যে কালারটা আছে এইটা আমি এই সেম কালারটা ইউজ করব, জাস্ট শুধু এইটা আর এইটা দিব এই কালার, আর এটা দিব। আপনারা দেখবেন কোন ভেক্টরগুলো আসলে সুন্দর মানায়, এগুলো ভালো লাগতেছে, এটাই থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার ভেক্টর, আমি এটা ইউজ করব। তো এটা ইউজ করলে আমি একটু উপরে উঠাই দিই, দেখি কোথায় বসলে ভালো হয়। এই জায়গায় বসালাম। ভেক্টর প্লেসমেন্ট মোটামুটি এইটা জায়গায় বসবে। পরে হচ্ছে আপনার আমি উপরে কি বসাবো, উপরে আমার একটা আইডিয়া আসলো, যেমন এই যে পেনগুলো আমি চাইতেছি এই পেনগুলো উপরে বসাবো। উপরে বসালে দেখি কীরকম হয়। আমি আসলে দেখি একটু ইউজ করে কীরকম হয়, এটা ইউজ করতে পারি। পাশাপাশি এরকম একটু ইয়া দিয়ে দেখি, এটাকে সোজা করে একটু। ওকে, তো এই হচ্ছে, আমি এটাকে একটু ভিতরটা দিই ঢুকে। ওকে, আমি চাইতেছি এভাবে কিছু করতে, দেখি এভাবে নিয়ে কি হয়। ওকে, দেখি এভাবে কিছু সুন্দর হয় কিনা। ওকে, এটাকে একটু, আচ্ছা এখানে তো আর একটা ছিল, এটাকে আমি জাস্ট কপি না, এটাকে ডিলিট করে দিই। ওকে, এটাকে একটু ভিতরে ঢুকাবো। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দেওয়ার পরে এটাকে এই সাইডে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে, এটাকে একটু নিচে দেব, নিচে। ওকে, এখানে তো সবগুলা বসবে না, দেখি কয়টা বসে। আচ্ছা, এটাকে আমি এটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট করলে আবার হবে না। আচ্ছা, এইটা এটা 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 ধরে একটু চাপায় দিই, তাহলে তো হয়ে গেল। ওকে, হয়ে গেছে। তো এই আমি এগুলো ইউজ করব। ইউজ করার পরে এই যে মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, আমি এগুলোকে উপরে উঠে দিই, জায়গা যেহেতু আছে উপরে উঠিয়ে দিলাম। ওকে, আর এইগুলোকে আমি আরও উপরে উঠাতে পারি। ওকে, ঠিক আছে, এটাকে আমি আরও উপরে উঠতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার ভেক্টর প্লেসমেন্ট। ভেক্টর প্লেসমেন্টের পরে আপনার এখন আমি আগে টেক্সটের কালারটা দিয়ে দিই। আমি টেক্সটের কালারটা আগে বসিয়ে দিই, তাহলে আমি ডিজাইনের মোটামুটি লুকটা দেখতে পারবো। আমি এই টেক্সটের কালারটা আমি সিলেক্ট করব, এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেখি কীরকম হয়। আচ্ছা, দিলাম ইয়েলো কালার। এই কালারটা দিব, দিয়ে দেখি। ওকে, আর এটা সরি, এটারে দেব আমি এই কালার। ওকে, আচ্ছা, আমি এখানে একটু ইফেক্ট ইউজ করি। ইফেক্ট ইউজ না হলে ফোনসটা বাসতেছে না, টেক্সটটা। তো আমি এনে পাত থেকে অফসেট পাত ইঞ্চিতে আছে, আমি পয়েন্টে করলাম, করার পরে অফসেট পাত থেকে 2 পিটি দিলাম। ওকে, পরে আমি জোড়া দিলাম, কন্ট্রোল এক্স, নেক্সট কন্ট্রোল বি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ, এটা যে ইউজ করো ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট ব্ল্যাক কালার দিলাম। ওকে, আসতেছে মোটামুটি, খারাপ নয়। আমি এইটাকেও সেম প্রসেসে আমি পাথ ফাইন্ড অফসেট পাথ থেকে 2 পিটি দিলাম। ওকে, জোড়া দিলাম, কন্ট্রোল এক্স, ব্ল্যাক কালারটা দিলাম। ওকে,
এটাকেও সেম প্রসেসে আমি জাস্ট এখান থেকে অফসেট পাথ দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, ওকে ঠিক আছে। এই যে কালারটা আমি এই যে ব্ল্যাক কালারটা যদি আমি ইউজ করি, এটা দিয়ে দেখি একটু কী হয়। দিলাম ওকে। এখন এই জায়গায় তো বসবে কি, এই যে টু বসবে, এটাকে আরও বড় করা যেতে পারে, এটা দেখি বড় করে কী হয়। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার টেক্সটের কালার হয়ে গেল। টেক্সটের কালার হওয়ার পরে এই জায়গায় আমি এটাকে বসিয়ে দিলাম, টু দিয়ে আমি এটা দিলাম হোয়াইট কালার। ঠিক আছে, ওকে এটা হোয়াইট কালার দিলাম। এখন আরও আনুষঙ্গিক যে ভেক্টরগুলো আমি রাখছি এখানে, চাইলে করা যেতে পারে। এটাকে একটু এই সাইডটা একটু সরিয়ে নেওয়া যায়, সরি এটাকে একটু গ্রুপ করে নেই, গ্রুপ করলাম, করার পরে এটাকে ফেললাম, ওকে এটাকে রাখলাম এই জায়গায়, ওকে। আর রাখা যায় কোন জায়গায়, কী রাখা যায়, এইটা রাখতে পারি এই জায়গায়, দেখো কোন জায়গায় ফাঁকা আছে ভেক্টরগুলো। ঠিক আছে, মানে দিচ্ছে ভালোই। আর হচ্ছে আপনার আর কি ইউজ করা যায়, যেমন এনে যে আমি নিচে দিয়ে কিছু ওই যে গাছগুলো আমি রাখছি এই জায়গায়, কি কোন গাছ ইউজ করলে ভালো হয় দেখে একটু, যেটা আমি ইউজ করব। যদি আমি এটা ইউজ করি দেখি কীভাবে কীরকম হয়। এটা ইউজ করলাম, করার পরে এখান থেকে যদি আমি এটা দিই দেখি, না এটা বানাইতেছে না, এটা দিয়ে দেখি, এটা দেওয়া যেতে পারে। উপরে দিলাম ওকে, এটা দিলাম ওকে ঠিক আছে। এটাকে একটু নিচে নেওয়া যায়, ঠিক আছে ওকে, খারাপ নয়, ভালো লাগতেছে। তো এই জায়গায় আমি এগুলো ইউজ করলাম, করার পর এই যে আনুষঙ্গিক কিছু গাছ আছে এগুলো দিয়ে দিলাম এই জায়গায় একটা, বা এই জায়গায় দিলে একটা, বা এই জায়গায় ছোটো ছোটো করে আর কি দিতে পারি, ছোটো করে দিলাম একটা এই জায়গায়। এরকম আপনার সুন্দর যেগুলা মনে হয় যে আসলে কোন জায়গায় কোনটা দিলে ভালো লাগবে সেটা আপনারা নিজেই দেখতে পারবেন। দিলাম পরে আপনাদের আনুষঙ্গিক আরও কিছু ভেক্টর ইউজ করবেন, সেগুলো হচ্ছে আপনার যেমন এইটাও ইউজ করতে পারি, যদি সুন্দর না হয় এটা বাদ দিলেন সমস্যা নাই। এই যে ভেক্টরটা আছে এইটাও চাইলে ইউজ করা যেতে পারে, একটু ছোটো করে দিতে পারেন। এটা আমি তো এটা ইউজ করবো, হ্যাঁ এটা ইউজ করবো। তারপরে আপনার এইটা এই সাইডে দিয়ে দেখেন, এটা যদি সুন্দর হয় তাহলে এই সাইডে থাকবে এটা, ওকে। আর এটা মেবি এই দিক দিয়ে একটু শেপে গেছে, আমি একটু ওকে দিলাম, ওকে ওকে। এখন আর কি আছে এখানে, এইটারও ইউজ করা যেতে পারে। এটাকে যদি আমি এই জায়গায় ইউজ করা যেতে পারে। এটাকে আনগ্রুপ, এটাকে এই জায়গায় ছোটো করে দিয়ে দিই, ওকে। এটা এইভাবে ইউজ করা যেতে পারে, হ্যাঁ ঠিক আছে। এখন আর কি ইউজ করতে পারি, আর কোন কোন ভেক্টর আছে এখানে, চাইলে একটা এই যে স্টারগুলো দিতে পারি, যেমন এই জায়গায় কিছু স্টার দিতে পারি, বা এই জায়গায় স্টার দিতে পারি, বা এই জায়গায় এটা নিচে দেওয়া দিলাম, আর এটা এনে ইউজ করতে পারি, এটা স্টার দিতে পারি। অথবা আর একটা জিনিস করা যেতে পারে, যেমন এই যে বক্সটা আছে এই বক্সটারে যদি আমি এইটা স্টার দেই, দেখি একটু এটা ছোটো করে দিয়ে দেখি, বক্সটা না দিয়ে এটা দিই কেমন হয়। অর্থাৎ আমি কন্ট্রোল 2 দিয়ে দিলাম, না এটা মানাচ্ছে না,
আচ্ছা দেখি একটু আমি আরেক সিস্টেম ইউজ করা যেতে পারে। সিস্টেম ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটা একটা পিছনে ফেলাই দিই। ওকে, পিছনে ফেলাই দিলে এটাকে একটু ফ্লোরাল টাইপের একটা লুক দিতে চাচ্ছি। ওকে, এটাকে একটু বড় করতে পারি এই জায়গায়। ঠিক আছে, হ্যাঁ। আর এই জায়গায় আর কিছু ইউজ করা যায় কিনা, এটারে আমি অফসেট পাথ থেকে একটু দিয়ে দেখি। 1 পিটি দেই। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিয়ে আর এই যে কালারটা আছে এটা দিলাম। না, ছোটো হয়ে গেছে, এটা আর একটু বড় হতে হবে। অফসেট পাথ থেকে আমি 2 দিলাম, 2। ওকে, এক্স, কন্ট্রোল বি দেওয়ার পরে এখান থেকে যে এটা আছে, আবার এটা বেশি বড় হয়ে গেছে, আবার এটা ছোটো করতে পারি। ওকে, হ্যাঁ, এই ঠিক আছে। এখন এটাকে ফন্টসটাকে আমি এটা আউটলাইন করলাম, করার পরে এটাকে একটু বড় করি, বড় করার পরে এই ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি প্লেসমেন্ট সব কিছু ঠিক আছে। এখন আমার যে এই যে ফন্টসগুলো আছে, এইটা আমি এইটারে নিচে বসাবো, এই জায়গায় বসাবো। কালার ঠিক আছে। ওকে, এটাকে হোয়াইট কালার দিব, দেখি হোয়াইট কালার কেমন বাসে। হোয়াইট কালার ওকে, হ্যাঁ। আর এটাকে ধরে একটু নিচে দিতে পারি, নিচে দিলে হয়তো সুন্দর লাগবে। এটাকে একটু নিচে দিই। ওকে, ওকে, এটাকেও একটু নিচে দিতে পারি। ঠিক আছে, এখন আমি ইউজ করে দিলাম সবগুলা প্লেসমেন্ট ভেক্টর, সবগুলা প্লেসমেন্ট শেষ। এখন আমি চাইতেছি যে আমি যে নিশ নিয়ে কাজ করতেছি, এটা তো বেশি, হ্যাঁ, আমি যে নিশ নিয়ে কাজ করতেছি, এবং নিশের কিছু যেমন আমার ইন্টেরিয়রের কিছু স্যাম্পল তো আমাকে দেখাতে হবে কভারের মধ্যে। তো আমি চাইতেছি এই যে বারটা আছে, ওলসটা আছে, আমি এটাকে আমি ডট টু ডটে কনভার্ট করব। তো এখানে যদি আমি ডট টু ডটে কনভার্ট করতে যাই, যেমন আমি যদি এই জায়গা থেকে আমি ডট টু ডট শুরু করি, আমি কিছু ডট টু ডট কনভার্ট করবো যাতে বুঝতে পারে যে এটা ডট টু ডটের একটা স্যাম্পল। আমি দেখি একটু এটাকে একটু বড় করি, বড় করার পাত দিয়ে সাইডে যাতে কিছু 1 পিটি দিলাম। 1 পিটি দিলে তো বেশি মনে হইতেছে, 0.5 দিই। ওকে, এটাকে আমি ব্ল্যাকে ইয়ে দিব না, সরি, হোয়াইট কালার দিলাম যাতে দূর থেকে একটু ফোকাস হয়। এইটা পরে এই দুইটাকে ধরলাম, গ্রুপ করলাম, করার পরে এই জায়গায় দিলাম একটা, যা শুধু আমি ওই যে বুঝাবো, অডিয়েন্সকে বুঝাবো যে আমার ভিতরে এই কী আছে না আছে, আমি যা শুধু এটা বুঝে অডিয়েন্সকে বুঝাবো। ওই জায়গায় দিলাম একটা, এই জায়গায় দিলাম একটা, আর এই জায়গায় দিলাম একটা। পরে হচ্ছে আপনার এই জায়গায় দিলাম একটা, আর এই জায়গায় দিলাম একটা, আর এই জায়গায় একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, আর এই জায়গায় দিলাম একটা, এই জায়গায় একটা, আর এই জায়গায় একটা। ওটা তো আমি অডিয়েন্সকে বুঝালাম, দেখেন আমার পেজের মধ্যে এইগুলো আমার ইন্টেরিয়রে যা কিছু আছে, জাস্ট আমি কিছু স্যাম্পল আমি এখানে কভারে শো করতেছি। তো এখানে আমি যদি সরি, এটা তো বড় ফন্টস হয়ে গেল, যদি 1 দেই, 1 ফন্টসটা চেঞ্জ করে নেই, ফন্টস আপনার হইতে পারে এটা দিই, আর এটা আমি দিব 12 পিটি। ওকে, আমি এটাকে 12 পিটি দেওয়ার পরে এই জায়গায় রাখবো। 1, পরে হচ্ছে 2, 2 পরে 3, এরপরে 4, এরকম আমি সাজিয়ে নিলাম, সব কিছু বসে নিই আগে। ওকে,
নিলাম বসাইয়া। ওকে, ডিজাইন করার একটা অ্যাবিলিটি তৈরি হবে। 2, এটা হচ্ছে 3, পরে এটা হচ্ছে আপনার 4। তো আমার সবগুলো নাম্বার বসানো শেষ। তো এই জায়গায় আমার সবগুলো বসানো শেষ। আমি একটু Ctrl 2 দিয়ে লক করাগুলো আগে আমি একটু উপরে উঠে দিই, উঠে দিলাম। আর এই জায়গায় আমি একটা স্পাইন দিয়ে দিব, স্পাইন। ওকে, স্পাইনটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কালারটা দিয়ে দিলাম আমি এই কালার। ঠিক আছে, আমার স্পাইন হয়ে গেল। এখন আমার মোটামুটি সবগুলোই শেষ। তো এখন আমি শুধু সেভ দিব। আচ্ছা, আমি লুকটাকে দেখে কীরকম হবে। আচ্ছা, এই জায়গায় কী করবি শুনেন, এই জায়গায় আপনার ইন্টেরিয়রের 4টা পেজ ইউজ করবেন। যেমন আপনার প্রথম যে সুন্দরগুলো, যেগুলো সুন্দর হয়, ইন্টেরিয়রের 4টা পেজ এই জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এগুলো আপনি 4টা বক্স মেক করে আপনার ইন্টেরিয়রের 4টা পেজ দিয়ে দিবেন, বা আপনার ইন্টেরিয়র সম্পর্কে ভালো কিছু লিখে দিবেন। আপনার বুক সম্পর্কে কিছু লিখতে পারেন এই জায়গায় শর্টকাটে। তো এখানে লুক কীরকম আসবে, যেমন আমি যদি একটু ভিউয়ে গিয়ে আমার প্রিন্ট প্রিভিউয়ে সেভ হোক। ওটাতে সেভ হোক। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি যদি একটু পিডিএফ সেভ দিয়ে দিই, পিডিএফ সেভ দেওয়ার পরে পিডিএফ সেভ দেই, পিডিএফটার লুকটা কীরকম আসে একটু দেখব। ওকে, ঠিক আছে। এই যে পিডিএফটা আমি এটা শো করি, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো এরকম ডিজাইন যদি আপনারা করেন, আশা করি মার্কেটে সেল পাবেন। কারণ আমার যে কম্পিটিটর যারা আছেন, কম্পিটিটর রিসার্চ করে দেখেছি যে আসলে তাদের চাইতে যদি ভালো ডিজাইন করা যায় তাহলে কিন্তু মার্কেটে সেল পাওয়া পসিবল। আরও কিছু কাজ কভারটা সময় নিয়ে করবেন। যেমন এখন ফটোশপে নিয়ে একটু কালার করতে পারবেন। আমি একটু দেখাই দিই, আমি ফটোশপটা ওপেন হোক, আমি কালারটা করে দেখাই দিই একটু। আপনার ফটোশপে নিয়ে আসার পরে ফটোশপে আসবেন, ফটোশপে আসার পরে এখানে আপনি একটু কালার দিবেন। যেমন এখানে লেভেলটা আছে, লেভেলটা একটু কালার বাড়িয়ে দিবেন, দেখবেন একটু গর্জিয়াস হয়ে গেছে। এই যে কালারটা যখন গর্জিয়াস হবে তখন কাস্টমারের চোখে একটু বেশি পড়বে। তো এই যে কালারটা আমি একটু হাইলাইট করতে চাচ্ছি। ওকে, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, কালারটা আমার হাইলাইট হয়ে গেছে। আপনারা একটু মিলে দেখেন, মানে আগে কালারটা কীরকম ছিল। যেমন এই যে এই ছিল কালারটা, মানে ফটোশপে কালার দেওয়ার আগে এই সেরকম ছিল, পরে আমি যখন কালার দিলাম এরকম একটু হয়ে গেল। তো কালারটা একটু হাইলাইট হয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা বুকেই আপনারা একটু চাইবেন যে কভারটা হাইলাইট করার জন্য কাস্টমার যেহেতু অডিয়েন্স চোখে বাসে, ফোকাস হয়। তো এই ছিল কভার ইন্টেরিয়রের ক্লাস। তো ইনশাল্লাহ আরও ক্লাস আসবে। আর যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত নাই, ইনশাল্লাহ আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন, আবার সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় হচ্ছে যাদের অনেকে আছে অডিয়েন্স যারা, তারা কিন্তু আপনার বুকটা পারচেস করবে। ঠিক আছে, পারচেস করার পরে যখন আপনার বুকে কী আছে না আছে সেটা কিন্তু তারা হাতে পাওয়ার পরে বুঝবে। তো সেক্ষেত্রে শুধু কভার আপনারা সুন্দর করলে হবে না, ইন্টেরিয়রও সুন্দর করতে হবে। তো সব দিকে ফোকাস দিবেন। আর যাদের অনেকে আছে যেমন কভার ইন্টেরিয়র ততটা ডিজাইনিং এক্সপার্ট না, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। আমার টিম আছে, টিমের মাধ্যমে আমরা এরকম হাই কোয়ালিটি সবসময় ডিজাইন করে থাকি। আপনারা যদি চান আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন, কভার ইন্টেরিয়র সহ ফুল বুকের সার্ভিস নিতে পারবেন হাই কোয়ালিটি। এবং আপনার ফুল বুকের সার্ভিস, যেমন আপনার যে কম্পিটিটর যারা আছে তাদের চাইতে হাই কোয়ালিটি যদি কোনো ডিজাইন চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।